জাহান্নামের ভিতর থেকে জ্বলতে জ্বলতে এক সময় আল্লাহকে বড় মুহাব্বত দরদ আর ভালোবাসা নিয়ে আল্লাহকে একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ। মালিকরে একটা মুহাব্বত করে এমন জোরে ডাক দিবে, ডাক দিতে দেরি, আল্লাহ পাক তার ডাকে সাড়া দিতে দেরি করবে না। আল্লাহ পাক বলবেন, লাব্বাইকা আব্দি, বান্দা আমি হাজির, কি বলিস? এত মায়া করে কেন তুই আমারে ডাকলি বল। আল্লাহর গোলাম বলবে, আল্লাহ, নবীরা সুপারিশ করে জান্নাতে নিয়ে গেল, আমি তার মধ্যে পড়লাম না। ফেরেশতারা সুপারিশ করে করে কোটি কোটি মানুষকে জান্নাতে নিয়ে গেল, আমি পড়ি। তোমার কুদরতি হাত ঢুকাইলা, তোমার কুদরতি হাতের ভিতরে কোটি মানুষ তোমার হাতের ভিতরে উঠলো, কিন্তু আমি হতভাগা, আমি তোমার হাতের ভিতরে ধরা পড়ি নাই। কিন্তু রব্বুল আলামিন, আমার দিল আর সহ্য হয় না, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমি তো কয়লা হয়ে গেছি, আমি আর বরদাস্ত করতে পারি না। আর কতদিন পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবো গো আল্লাহ। আমি অপরাধ করেছিলাম, গুনাহ করেছিলাম, কিন্তু আমার ভিতরে তো ঈমান ছিল, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। রব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দা এত মোহাব্বত করে ডাক দিছস, ভিতরে তোর ঈমান ছিল, চা আমি তোকে অনুমতি দিলাম। একবার তোরকে অনুমতি দেওয়া হলো, তুই একবার আমার কাছে চাইতে পারবি। আমি বললাম, যা চাবি তোকে তাই দেওয়া হবে, তবে দ্বিতীয়বার চাওয়ার কোনো অনুমতি নাই, যা চাবি এখনই চা। আল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم دخل النار رجل في ذباب ودخل الجنة رجل في ذباب
أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলি জবান ছেড়ে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের শেষ রজনীর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল এলাকা থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকিন মুসলমান ভাইরা, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, আজিজ তালাবা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানশীন মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ জাল্লা শানুহু অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করে, বাছাই করে রহমতি বরকতি সামিয়ানার নিচে গুনাহ মাফের মাহফিলে জান্নাতের বাগানে বসে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন সে মহান রব্বে করিমের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হই। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এটি একটি জান্নাতি বাগান। নবীজির ঘোষণা অনুযায়ী আপনারা যারা এখানে বসে আছেন এখন জান্নাতে বাগানের ভিতরে বসে আছেন। বহু মানুষ এখনো বাহিরে আছে, রাস্তায় আছে, মেলায় আছে, দোকানে আছে, বাসা থেকে বের হয়ে আসছে, নিয়ত করছে মাহফিলে যাব, তো মাহফিল পর্যন্ত পৌঁছেছে কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢোকার সুযোগ হয়নি। আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন, পছন্দ করেন, ভালোবাসেন তাদেরকেই ধরে ধরে জান্নাতের বাগানে ঢুকায়া দেন। মানুষ বেশি হলেও এই মাহফিলের যেই ফজিলত, মানুষ কম হলেও এই মাহফিলের একই ফজিলত।
যারা ঢুকবে তারা দামি হবে, যারা ঢুকবে না তারা এই রহমত থেকে বঞ্চিত হবে। দ্বীনি মজলিসের ভিতরে, জান্নাতের বাগানের ভিতরে মানুষ কম হবে, এটাই স্বাভাবিক। এটা দুনিয়াতেও যেমন, আখিরাতেও তো জান্নাতি মানুষের সংখ্যা কম হবে, জাহান্নামী মানুষের সংখ্যা বেশি হবে। হাদিস শরীফের মধ্যে আসছে 1000-এ 1 জন জান্নাতে যাবে, আর 999 জন পুলসিরাত থেকে কেটে জাহান্নামে পড়ে যাবে। তো 1000-এ 1 জন যদি জান্নাতে যায়, তো জান্নাতি মানুষের সংখ্যা অনেক কম হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানব এবং দানব দিয়া আল্লাহ তাআলা জাহান্নাম পূরণ করে দিবে। সম্মানিত শুধু আমরা যারা এখানে বসেছি, আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, আল্লাহর জান্নাতের মালিক হতে চাই। আল্লাহ তাআলার জান্নাতের মালিক হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। ঈমানের হেফাজত করে মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে যেতে হবে। মৃত্যুর সময়টাকেও ঈমান হেফাজত করে কবর পর্যন্ত যদি আমরা ঈমানটাকে নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা আছে, ঘোষণা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানদার মুমিনদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। ঈমান ছাড়া জান্নাতে ঢোকার কোনোই বিকল্প পথ নাই। কোন মানুষ যদি মনে করে যে আমার ভিতরে আমি ঈমান আনবো না, জান্নাতে যাব, তো এটা কশ্চিন কালেও তার এই আশা পূরণ হবার নয়, সম্ভব না। কারণ জান্নাতে যেতে হলে সর্বপ্রথম শর্তই হলো, তাকে প্রথম শর্ত হলো মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। এই জন্য একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। আমার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আমার আপনার ঈমান। ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠায়নি। এটা এত বড় সম্পদ যে একজন যাররা পরিমাণ ঈমান যার ভিতরে আছে, যাররা ঈমান, বলে ঈমানেরও এত দাম, গোটা পৃথিবীকে যদি 100বার বিক্রি করা হয়, একজন মুমিনের সামান্য ঈমানের মূল্য দেওয়া সম্ভব হবে না। এত দাম এই ঈমানের। কিন্তু কিতাবের মধ্যে লেখছে, কোনো মানুষ যদি মুমিন হয়ে গেল, ঈমানদার হয়ে গেল, তো আল্লাহ তাআলা তাকে দুনো জাহানের, বিশ্ব জগতের বাদশাহীর চেয়েও তাকে উত্তম নিয়ামত আল্লাহ তাকে দান করেছে। কোন মানুষের ভিতরে যদি ঈমান ঢুকছে, ঈমান পেয়েছে, সেই বিশ্ব জগতের অধিপতি, রাষ্ট্রপতির চেয়েও উন্নত নিয়ামত আল্লাহ তাকে দান করেছে। আর কোনো মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, আর বিশ্ব জগতের অধিপতি যদি হয়, রাষ্ট্রপতি যদি হয়, শুধু একটা দেশ না, এই বিশ্ব জগতে গোটা বিশ্বের যদি সে নেতা হয়, রাষ্ট্রপতি হয়, প্রেসিডেন্ট হয়, ভিতরে যদি ঈমান না থাকে, তো এই মানুষটা 4 আনার মূল্য আল্লাহর কাছে নাই। যেমন মনে করেন, এই পৃথিবীর, গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে, বাদশাহিত্য করেছে 4 জন। তার ভিতরে একজনের নাম হলো নমরুদ। নমরুদ এই পৃথিবী গোটা বিশ্বের নেতা ছিল, গোটা বিশ্বের অধিপতি, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ছিল। প্রভাব, প্রতিপত্তি কোনোটাই তার কম ছিল না। কিন্তু নমরুদের ভিতরে ঈমান ছিল না। তো নমরুদ
শুধু ব্যর্থ হয়েছে তা না, এই পৃথিবীতে যত মানুষের ব্যর্থতার উপমা দেওয়া হয়, যে যারা ব্যর্থ হয়েছে, ব্যর্থতায় পর্যবসিত হয়ে যারা জিন্দেগিটাকে মার্ডার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তার মধ্যে 1 নম্বরের উপমাতে আসেই নমরুদের নাম। কথা বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? আমাদের ভিতরে কি কেউ এমন আছে যে আমরা নমরুদের মতো হতে চাই? আছে কেউ? নেই। একজন মানুষও পাওয়া যাবে না যে নমরুদের মতো হতে চায়। অথচ নমরুদ বিশ্বজগতে, গোটা দুনিয়ার বাদশা ছিল, কিন্তু এত মূল্যহীন হয়ে গেছে, তার দাম এত কম যে দুনিয়াতে কেউ নমরুদের মতো হতে চায়। পক্ষান্তরে একজন মানুষের ভিতরে যদি ঈমান ঢোকে, আর সে যদি খুব গরিব, অসহায়, দুস্থ হয়, অশিক্ষিত হয়, কালো হয়, কুৎসরি হয়, সামাজিক মর্যাদা নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, বংশীয় পরিচয় নাই, ধন সম্পদ কিছুই নাই, টাকা পয়সাও নাই, প্রভাব প্রতিপত্তিও নাই, একেবারে অসহায়, দুস্থ, গরিব, গোলামের পুত্র, গোলাম, কিন্তু ভিতরে যদি ঈমান ঢুকে যায়, তো আল্লাহ তাকে এত বেশি, এত বড় দামি বানায়া দেয় যে এই লোকটার পায়ের ধুলা শত শত নমরুদের চেয়েও এই ঈমানদারের পায়ের ধুলার মূল্য অনেক বেশি হয়ে যায়। আমি আপনাদের একজন ব্যক্তির কথা বলে আপনাদেরকে বুঝাই। যেমন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন একজন গোলাম, তার বাবাও গোলাম ছিল, হযরতে বিলালও গোলাম ছিলেন, অশিক্ষিত ছিলেন, বংশমর্যাদা নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, ধন সম্পদ আর টাকা পয়সা নাই, প্রভাব আর প্রতিপত্তি নাই, চেহারাও সুন্দর না, বডি ফিটনেসও ভালো না, পোশাক আশিকও ভালো না, কথাও সুন্দর করে বলতে পারতেন না। গোলামের পুত্র, গোলাম হযরতে বিলাল। বলুন তো দেখি, হযরতে বিলালের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিলালের দাম কত বেশি? 1 কোটি নমরুদ যে যদি এক পাল্লায় রাখা হয়, আর বিলালের পায়ের যে জুতা আছে, জুতার নিচে যে ধুলা আছে, এই ধুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি কসম খেয়ে বলতে পারি বিলালের পায়ের ধুলার মর্যাদাই বেশি হবে। কিসের কারণে বলুন? বলুন তো কিসের কারণে? ঈমানের কারণে। নমরুদের ভিতরে ঈমান ছিল না, তো নমরুদ দুনিয়ার বাদশা হওয়ার পরেও সে দামি হতে পারেনি। বিলাল ঈমান আনছে, তো বিলাল অসহায়, দুস্থ, গরিব, গোলাম হওয়ার পরও বিলাল দামি হয়ে গেছে। শুধু দামি হয় নাই, এত দাম হযরতে বিলালের যে কিয়ামত পর্যন্ত মানুষ বিলালের নাম স্মরণ রাখবে। শুধুই স্মরণ রাখে তা না, বিলালের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু বলে। শুধু রাদিয়াল্লাহু আনহু বলে না, বিলালের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ তার হৃদয়ের গভীরে, অন্তর থেকে তাকে ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করে। কথা বলেন, ঠিক না ঠিক ধরে বলে? এই যে পার্থক্যটা কেন হলো? শুধু একটা কারণ, তা হলো নমরুদের ভিতরে ঈমান ছিল না, তো নমরুদ পচে গেছে। বিলাল ঈমান আনছে, তো বিলাল শ্রমিক হয়েও, বিলাল গোলাম হয়েও পৃথিবীতে দামি মানুষ হয়েছে। এমন দাম বিলালের বেড়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাশরের ময়দানে আমি সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে উঠাবেন, তারপরে আবু বকর উঠবে, তারপরে ওমর উঠবে। নবীজি বলেন আমি 1 হাত আবু বকরের উপরে দিব, আর 1 হাত ওমরের উপরে দিয়া সামনের দিকে অগ্রসর হতে লাগবো। হাশরের ময়দানে 1 হাত আবু বকরের উপরে, আর 1 হাত ওমরের কাঁধের উপরে। নবীজি বলেন 2 সাহাবীর 2 কাঁধে হাতে ভর করে সামনের দিকে অগ্রসর হতে লাগবো। ফাইদান বিলাল ইয়াখরুজু বাইনা কদামাইয়া ওয়া ইউআদ্দিন
হঠাৎ করে আমি দেখব বিলাল আমার দুই পায়ের মাঝখান থেকে মাটি ফেটে বিলাল উঠতে আছে আর আজান দিতে আছে। তো বিলাল, আবু বকর তো ডান পাশে, ওমর তো বাম পাশে, আর নবীজি বলেন আমি বিলালকে দেখব, বিলাল আমার দুই পায়ের মাঝখান থেকে মাটি ফেটে উঠতে আছে আর আজান দিতে আছে। আজান দিতে দিতে বিলাল হাসরের ময়দানে উঠে যাবে, নবীজির বুক বরাবর দাঁড়ায়া যাবে। শুধু তাই না, বিলাল এত দাম, বিলালের জুতার পদধ্বনির কত দাম। নবীজি মেরাজে গেছেন, নবীজি মেরাজে গেছেন, যাওয়ার পরে উনি জান্নাত ভ্রমণ করতেছেন নবীজি। তো নবীজি জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখে জান্নাতের ভিতরে পদধ্বনি শোনা যায়, জুতার আওয়াজ। নবীজি জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল, আমি তো প্রথম জান্নাতে ঢুকলাম, কিন্তু জান্নাতে ঢোকার পরে আমি পদধ্বনি শুনি, জুতার আওয়াজ শুনি, এটা কার? এটা কে? জিবরিল আমিন ডেকে বলেন, পয়গম্বর, জান্নাতের ভিতরে আপনার প্রথম, আপনার আগে কেউ ঢোকে নাই, তাইলে কার জুতার আওয়াজ শোনা যায়? জিবরিল আমিন ডেকে বললেন, পয়গম্বর, আপনার বেলাল জুতা পায়ে দিয়া, খড়ম পায়ে দিয়া মদিনার বাজারের ভিতরে গলিতে গলিতে ঘুরে। আল্লাহর কাছে বিলাল এত দাম, রব্বুল আলামিন বিলালের জুতার পদধ্বনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বাজায়। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, নবীজি বলেন হাসরের ময়দানে আমাকে জান্নাত পর্যন্ত বহন করে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে একটা বাহন দিবেন, ঘোড়ার মতো দেখতে এমন একটা বাহন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন। আর বলা হবে আমাকে, পয়গম্বর, বাহনের উপরে উঠবেন, আপনি বাহনে চড়ে আপনার জান্নাতে ঢুকবেন। নবীজি বলেন আমি যখন বাহনের উপরে উঠব, তো ঘোড়ার লাগামটা পড়ে থাকবে, সকল মানুষের দৃষ্টি থাকবে তখন এই ঘোড়ার লাগামের উপরে। জিবরিল আমিন থেকে নিয়ে শুরু করে সকলের নজর ঘোড়ার লাগামের উপরে। কে আজকে আল্লাহর পয়গম্বরের ঘোড়ার লাগাম ধরে নবীজিকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে? কে এই সৌভাগ্য অর্জন করবে? আবু বকর তাকায় থাকবে, আল্লাহর পক্ষ থেকে কার নাম ঘোষণা করা হয়, কার নাম বলা হয়। হযরত ওমর তাকায় থাকবেন, কার নাম যেন ঘোষণা করা হয়, কার নাম যেন আল্লাহর পক্ষ থেকে বলা হয়। জিবরিল আমিনও তাকায় থাকবেন, না জানি কার নাম আল্লাহ পাক বলেন। সকলেই নীরব নিস্তব্ধ তাকায় আছে, লাগামের দিকে তাকায় আছে। কে লাগাম নিবে? পয়গম্বরকে নিয়ে কে জান্নাতের ভিতরে ঢুকবে? হঠাৎ করে সকল নীরবতা ভঙ্গ করে রব্বুল আলামিন ডাক দিবেন, আইনা বিলাল, বিলাল তুমি কোথায়? বিলাল দাঁড়ায় যাবে, লব্বাইকা ইয়া আল্লাহ, ওগো মালিক, এই তো আমি উপস্থিত। আল্লাহ পাক বলবেন, বিলাল, আজকে তুমি আমার বন্ধুর বাহনের লাগামটা তুমি ধরো, আর আমার বন্ধুকে লাগামটা ধরে আমার বন্ধুরে জান্নাতে ঢুকাইয়া দাও। মুসলমান ভাইরা আমার, একটা ইমানের এই সামান্য ইমান, এটার দাম কত বেশি, পার্থক্য কত বেশি হয়। ইমান আছে তো একজন মানুষ আল্লাহর কাছে দাম, ইমান নাই তো এই মানুষটার কোনো দাম মালিকের কাছে নাই। একটা বিড়াল কুকুরের যতটুকু মূল্য আছে, যার ভিতরে ইমান নাই তার এতটুকু মূল্য আল্লাহর কাছে নাই। ভালো করে বুঝবেন, কিতাবের ভিতরে লিখছে একজন মুমিনের ইমানের কত দাম। বলে গোটা পৃথিবীতে যদি একজন মাত্র মুমিন থাকে, পৃথিবীতে একজন মাত্র মুমিন আফ্রিকার মহাজঙ্গলের ভিতরে কোনো এক কোনায় বসে
একজন মুমিন জীর্ণ শীর্ণ অবস্থা, যার দেহের ভিতরে ভালো কোনো পোশাক নাই, ভালো কোনো খাবার খায় না, জঙ্গলের লতা পাতাগুলো খেয়ে বেঁচে আছে, মানুষ তাকে চিনে না, জীবনে কোনোদিন কোনো মানুষ তাকে দেখে নাই, এমন একজন জীর্ণ শীর্ণ, এমন একজন অপ্রসিদ্ধ, দুনিয়ার কোনো মানুষ কোনোদিন তাকে দেখে নাই, এমন একজন মুমিন যদি আফ্রিকার এক জঙ্গলের ভিতরে বসেও ভিতরে ঈমান আছে, আফ্রিকার জঙ্গলের ভিতরে বসে বসে যদি সে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ 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 বলে ডাকতে থাকে, মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসছে এমন একজন মুমিন পৃথিবীতে থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিনের ঈমানের ইজ্জতের খাতিরে আসমানকে আল্লাহ পাক জায়গা মতো রাখবেন, জমিন সঠিক জায়গায় থাকবে, চন্দ্র সূর্য সবগুলো ঠিক মতো ঘুরতে থাকবে, অক্সিজেন ঠিক মতো গোটা দুনিয়ায় দিতে থাকবে, সমস্ত সৃষ্টি জগৎগুলো আল্লাহ পাক এখন যেমন চলতেছেন এভাবে চালাইবেন, সমস্ত মানুষ তার উসিলায় तमाम পৃথিবীর সকল মানুষগুলো অক্সিজেন গ্রহণ করবে, খাদ্য গ্রহণ করবে, দুনিয়ার ভিতরে চলাফেরা করবে, সব ঠিক থাকবে। এমন একজন মুমিন যদি পৃথিবীতে বেঁচে থাকে, একজন মুমিন, এত দাম ইমানদারের আল্লাহর কাছে। ওই একজন মুমিনকে কেন্দ্র করে আল্লাহ পাক আসমান টিকে রাখবেন, জমিন ঠিক থাকবে, চন্দ্র সূর্য তার ডিউটি পালন করতে থাকবে, সব কিছু এখন যেমন আছে এইভাবেই চলতে থাকবে। দুনিয়ার কোটি কোটি কাফের, মুশরিক, বেদিন, নাসারা অক্সিজেন গ্রহণ করতে পারবে, খাদ্য আর পানি গ্রহণ করবে, সব ঠিক থাকবে একজন মুমিনের ঈমানের কারণে। সুবহানাল্লাহ বলুন। এটা দাম, এটা মুমিন, এটা ঈমানের দাম। কিন্তু দুঃখজনক হলো, শর্ত হলো আমরা আমাদের ঈমানের মূল্য বুঝি নাই। আমাদের দাম কতটুকু, আমরা কত বড়, আমাদের ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহর কাছে কত বেশি আমরা জানি না। আর পৃথিবীতে এমন একজন মুমিনও যদি যেদিন থাকবে না, একজন মুমিন পৃথিবীতে নাই। গোটা দুনিয়ার ভিতরে বড় বড় শিক্ষিত আছে, সায়েন্টিস্ট আছে, বৈজ্ঞানিক আছে, দার্শনিক আছে, দুনিয়ার ভিতরে বড় বড় কোটিপতি আছে, বড় বড় শিল্পপতি আছে, বড় বড় রাজাধিরাজা আছে, সব আছে। কিন্তু এই পৃথিবীর ভিতরে যদি একজন মুমিন না থাকে, ঈমান শূন্য হয়ে যায়, আল্লাহ পাক এক মিনিট এই পৃথিবীকে রাখবেন না। জমিন, আল্লাহ পাক জমিনকে হুকুম করবে, জমিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, আসমান ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে, চন্দ্র সূর্য একটার সাথে আরেকটার সংঘর্ষ লেগে ভেঙ্গে খান খান হয়ে পড়ে যাবে, পাহাড় পর্বতগুলো আকাশের মধ্যে তুলার কোষের মতো উঠতে থাকবে, গ্রহ নক্ষত্র সব ভেঙ্গে টুটে সবগুলো চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক পৃথিবী রাখবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটায়া দিবেন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ভিতরে যত মানুষ বাহাদুরি করে, যত মানুষ পৃথিবীতে, যত মানুষ দাম্ভিকতা দেখায়, এই সব বাহাদুরি আর দাম্ভিকতা মুমিনের ঈমানের কারণে। মুসলমান ভাইরা, ইমানদার আছে তো দুনিয়া আছে, ইমানদার নাই তো দুনিয়া থাকবে। কথা বলেন, ইমানদার আছে তো দুনিয়া আছে, ইমানদার নাই তো দুনিয়া নাই। একজন মুমিন থাকবে তো আল্লাহ পাক একজন মুমিনের কারণে পৃথিবী টিকে রাখবেন, একজন মুমিন নাই তো আল্লাহ পাক দুনিয়া টিকে রাখবেন না। খুব ভালো করে বুঝবেন, এটা তো দুনিয়ার ব্যাপারে। আখিরাতের ময়দানে ঈমান ছাড়া জান্নাতে ঢোকার কারো পারমিশন হবে না। কোনো মানুষের ভিতরে যদি ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে, সেও একদিন জান্নাতে ঢুকবে। একেবারে এত যাররা পরিমাণ ঈমান যে কি দেখতে পারে নাই, সেও একদিন আল্লাহর জান্নাতের মেহমান হবে। আমার কথা না, বিশ্বনবী বলেছেন, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন,
বিচার করার পরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানো হবে। এরপরে আল্লাহ পাক সুপারিশ করার অধিকার দিবেন, আম্বিয়া ইকরাম সুপারিশ করবেন, শাফাআতিল আম্বিয়া, সমস্ত আম্বিয়া ইকরাম সুপারিশ করবেন। লক্ষ লক্ষ মানুষগুলোকে জাহান্নামের ভিতর থেকে বের করে আম্বিয়া ইকরাম সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। ওয়া শাফাআতিল মালাইকা, ফেরেশতারাও সুপারিশ করবেন, আল্লাহ এই মানুষগুলোকে আমি চিনি, ওরা ঈমানদার ছিল, ওরা মুমিন ছিল, গুনাহের কারণে জাহান্নামের মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক বলবেন, যাও সুপারিশ করার অধিকার দিলাম, যাকে চিনো তাকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানায়া দাও। মুসলমান ভাইরা আমার, ফেরেশতারাও সুপারিশ করে করে লক্ষ লক্ষ মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করে করে জান্নাতের মেহমান বানায়া দিবে। শাফাআতিল আম্বিয়া, নবীরাও সুপারিশ করবে, ওয়া শাফাআতিল মালাইকা, ফেরেশতারাও সুপারিশ করবে। রব্বুল আলামিন তখন বলবেন, ওয়া আনা আরহামুর রাহিমিন। ফেরেশতারা সুপারিশ করে লক্ষ মানুষকে জান্নাতে নিল, নবীরা সুপারিশ করে লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত নিয়ে গেল। আল্লাহ বলবেন, অথচ আমি আরহামুর রাহিমিন, ফেরেশতাদের চেয়েও আমার অন্তরে আমার বান্দার প্রতি দয়া বেশি, নবীদের চেয়েও আমার অন্তরের ভিতরে আমার বান্দার প্রতি দয়া বেশি। নবীরা সুপারিশ করে লক্ষ লক্ষ ঈমানদারকে বের করে জান্নাতি বানাইলো, অথচ আমি আরহামুর রাহিমিন, আমি আল্লাহ, আমি তো নিজ ক্ষমতা বলে এখনো কাউকে জান্নাতি বানাই নাই। মুসলমান ভাইরা রে আমার, কথাটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে হাত ঢুকায় দিবেন, নিজের কুদরতি হাত ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না। জাহান্নামের ভিতরে আল্লাহ পাক নিজের কুদরতি হাত ঢুকাইবেন, ঈমানদার বলে একটা ডাক দিয়ে ঢুকাইবেন, এই যাদের যাদের ঈমান আছে আমার হাতের ভিতরে চলে আসো। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো আল্লাহ পাকের এক হাতের ভিতরে থাবার ভিতরে উঠে আসবে। যাদের অন্তরের ভিতরে ঈমান ছিল এরা সব আল্লাহর হাতের ভিতরে উঠে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে এগুলাকে বের করে জান্নাতের সামনে একটা নহর আছে, নহরের ভিতরে গোসল করায়া আল্লাহ পাক সুজা এদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। ওদের কপালের ভিতরে লেখা থাকবে হুম উতাকাউর রহমান, ওদের কপালের ভিতরে লেখা থাকবে উতাকাউর রহমান। এগুলা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল, আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ বলেন। লেখা থাকবে উতাকাউর রহমান, এরা আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জাহান্নামের দরজাও বন্ধ করে দিবে, জান্নাতের দরজাও বন্ধ করে দিবে। আর কেউ জান্নাতে ঢুকবে না, জাহান্নামেও না। আর কেউ বেরো হবে না, ঢুকবেও না। কিন্তু এরপরও একজন মানুষ জাহান্নামের মধ্যে রয়ে যাবে, যার ভিতরেও ঈমান ছিল, এত অল্প ঈমান, নবীদের চোখেও পড়ে নাই, ফেরেশতাদের চোখেও পড়ে নাই। আল্লাহ পাক যে বলছেন আমার হাতের ভিতরে ঢোক, সে আল্লাহর হাতের ভিতরে ওঠে নাই, কিন্তু তার ভিতরেও যাররা পরিমাণ ঈমান ছিল। আল্লাহর এই বান্দাটা জাহান্নামের ভিতরে জ্বলতে 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 কোটি কোটি বছর চলে যাবে, জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। এক সময় আল্লাহর বান্দার ভিতরে একটা বিতৃষ্ণা ভাব চলে আসবে, ভিতরে একটা, তার ভিতরে একটা আশাও জাগ্রত হবে। ও জাহান্নামের ভিতর থেকে জ্বলতে জ্বলতে এক সময় আল্লাহকে বড় মুহাব্বত, দরদ আর ভালোবাসা নিয়ে আল্লাহকে একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ। মালিকরে একটা মুহাব্বত করে এমন জোরে ডাক দিবে, ডাক দিতে দেরি, আল্লাহ পাক তার ডাকে সাড়া দিতে দেরি করবে না। আল্লাহ পাক বলবেন, লাব্বাইকা আব্দি, বান্দা আমি হাজির, কি বলিস? এত মায়া করে কেন তুই আমারে ডাকলি বল। আল্লাহর গোলাম বলবে, আল্লাহ, নবীরা সুপারিশ করে জান্নাতে নিয়ে গেল,
আমি তার মধ্যে পড়লাম না। ফেরেশতারা সুপারিশ করে করে কোটি কোটি মানুষকে জান্নাতে নিয়ে গেল, আমি পড়ি। তোমার কুদরতি হাত ঢুকাইলা, তোমার কুদরতি হাতের ভিতরে কোটি মানুষ তোমার হাতের ভিতরে উঠলো, কিন্তু আমি হতভাগা আমি তোমার হাতের ভিতরে ধরা পড়ি নাই। কিন্তু রব্বুল আলামিন আমার দিল আর সহ্য হয় না, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমি তো কয়লা হয়ে গেছি, আমি আর বরদাস্ত করতে পারি না। আর কতদিন পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবো গো আল্লাহ। আমি অপরাধ করেছিলাম, গুনাহ করেছিলাম, কিন্তু আমার ভিতরে তো ঈমান ছিল, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। রব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দা এত মোহাব্বত করে ডাক দিছস, ভিতরে তোর ঈমান ছিল, চা আমি তোকে অনুমতি দিলাম। একবার তোরকে অনুমতি দেওয়া হলো, তুই একবার আমার কাছে চাইতে পারবি। আমি বললাম, যা চাবি তোকে তাই দেওয়া হবে, তবে দ্বিতীয়বার চাওয়ার কোনো অনুমতি নাই, যা চাবি এখনই চা। আল্লাহর বান্দা ভিতরে তো ঈমান খুব সামান্য, কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলছে, ওর চাহিদা আর কত বড় হবে? বড় কিছু চাওয়ার মতো ওর সাহস হবে না। আল্লাহকে বলবে রব্বুল আলামিন, কি চাবো তোমার কাছে? আমার তো সেই ঈমান নাই, সেই যোগ্যতা নাই যে আমি তোমার কাছে বড় কিছু চাইবো। রব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তোরে অভয় দিলাম, তুই কি চাবি চা। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে উঠায়া আরাফ নামক একটা জায়গা আছে, এখানে রেখে দাও। জাহান্নাম থেকে আমাকে উঠাও, আরাফের ভিতরে রাখো। আরাফ কাকে বলা হয়? আরাফ এমন একটা জায়গা যেখানে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুবাতাস বয়, আবার মাঝে মাঝে জাহান্নামের দুর্গন্ধ আর জাহান্নামের আগুনের উত্তাপ যেখানে লাগে। এমন একটা জায়গার নাম হলো আরাফ। জান্নাতীদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় আরাফ সম্পর্কে, তাহলে ওরা বলবে, জান্নাতীরা বলবে এটাই জাহান্নাম। আর যদি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হয়, তাহলে ওরা বলবে এটাই জান্নাত, এটার নাম হলো আরাফ। আল্লাহর বান্দাকে রব্বুল আলামিন বলবেন, বান্দা যা চাওয়ার একবার চায় নে, আর দ্বিতীয়বার কিন্তু চাইতে পারবি না। বান্দা বলবে, আল্লাহ আর তোমার কাছে কিছু চাওয়ার নাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবা, এটাই তো আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া। তুমি একটু আমাকে আরাফ নামক জায়গার ভিতরে রেখা দাও। আরাফের ভিতরে রাখবে, লক্ষ লক্ষ বছর পর্যন্ত একটা ঘুম দিবে, একটা ঘুমে লক্ষ বছর চলে যাবে। ঘুম থেকে উঠবে, তারপরে কিছুক্ষণ পর পরে জান্নাতের সুঘ্রাণ আর হিমেল বাতাস বইতে থাকবে। আবার কিছুক্ষণ পরে জাহান্নামের দুর্গন্ধ আর জাহান্নামের আগুনের উত্তাপ তার দেহের ভিতরে স্পর্শ করবে। মুসলমান ভাইরা আমার, দীর্ঘদিন পর্যন্ত এখানে এইভাবেই থাকবে। একবারে যায় জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের এই আগুনের উত্তাপ তার কাছে আর বরদাস্ত হবে না। যখনই জাহান্নামের উত্তাপ আর দুর্গন্ধ তাকে স্পর্শ করে, ওর পুরানো দিনের কথা মনে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন আবারও ডাক দিবেন, মুহাব্বত নিয়ে ডাক দিবেন, আল্লাহ। রব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা, তুই না বলছিলি আর কিছু চাবি না, আর আমারে ডাক দিবি না, কেন ডাকলি বল? কয়, আল্লাহ আরাফের ভিতরে রাখছো, জাহান্নাম থেকে উঠায়া আরাফের ভিতরে রাখছো। যখন জান্নাতের হিমেল বাতাস সুঘ্রাণ আসে তখন তো ভালো লাগে, কিন্তু যখন জাহান্নামের দুর্গন্ধ লাগে আর আগুনের উত্তাপ লাগে, তখন তো আমার আর সহ্য হয় না। পুরাতন দিনের কথা, স্মৃতিগুলো মনে পড়ে যায়, মনকে আর বুঝাইতে পারি না। রব্বুল আলামিন বলবেন, তো কি চাবার চা, একবারে চা, আর দ্বিতীয়বার তোরে অনুমতি দিলাম, তৃতীয়বার কিন্তু দেওয়া হবে না, তুই চাবি চা। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে এখান থেকে সরায়া জান্নাতের গেটের সামনে আমারে রাইখা দাও। আমি যদি জান্নাতের গেটের সামনে থাকি, সেখানে শুধু জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে,
জাহান্নামের দুর্গন্ধ সেখানে ঢুকবে না, এমন একটা জায়গায় রেখা দাও। রব্বুল আলামিন বলবেন, বাবা বান্দা ভালো করে চাপ, যা চাবার আছে চাই। আল্লাহ কয়, আল্লাহ আর কিছু চাবার নাই, আমি যা চাইছি তাই দাও। আল্লাহ পাক অনুমতি দিবেন, ফেরেশতাকে বলবেন ওকে ওখান থেকে সরায়া জান্নাতের গেটের সামনে, মেন গেটের সামনে রেখা দেয়। জান্নাতের মেন গেটের সামনে যখন রাখবে, জান্নাতের নাজ ও নিয়ামতগুলো ভিতর থেকে বাহির থেকে স্পষ্ট দেখা যাবে। জান্নাতের হুর আর গেলমানগুলো ঘুরতে আছে, জান্নাতের হাজার ও লাখ নিয়ামতগুলো জান্নাতের ভিতরে সুসজ্জিত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। মুসলমান বন্ধুরা আমার, জান্নাতের এই নিয়ামতগুলো দেখার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আরে এত নিয়ামত তো জীবনে কোনোদিন দেখে নাই। জান্নাতের ওই নিয়ামত তো দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কান কোনোদিন শোনে নাই, দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক জান্নাত সাজাইছেন, আল্লাহর এত নিয়ামত দিয়া জান্নাত সাজাইছেন। জান্নাতের হুরগুলোকে দেখবে, এত সুন্দরী রমণী জীবনে কোনোদিন দেখে নাই। জান্নাতের হুরদের কথা বলতে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমি শুধু একটা কথা বলি, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লামা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি উনি হাদিস নকল করেছেন কিতাবের ভিতরে, ওনার কিতাবের ভিতরে হাদিস উনি তাখরিজ করেছেন। উনি লিখেছেন, জান্নাতের হুরগুলো এত সুন্দরী হবে, এমন সুন্দরী হবে, ওরা যদি একটা পা দুনিয়ার ভিতরে যদি একটা পা প্রকাশ করে দিত, তাহলে একটা পা থেকে যেই আলো বিচ্ছুরিত হতো, এই আলোর কারণে সূর্যের আলো চিরদিনের জন্য নিভে যাইত। এত সুন্দরী, যার একটা পা দুনিয়াতে প্রকাশ করে দিলে সূর্যের আলো চিরদিনের জন্য নিভে যাবে, সূর্য আলো হারাইয়া ফেলবে। এমন সুন্দরী হুরগুলো যখন দেখবে জান্নাতের ভিতরে নাচানাচি করতে আছে, বাহির থেকে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না, আবারও ডাক দেবে, মালিক। রব্বুল আলামিন বলবে, কিরে বান্দা কেন ডাকলি? আবার তো ডাকলি, তুই না বলছিলি আর ডাকবো না? কয়, আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত দিয়া সুন্দর করে জান্নাত সাজাইছো, দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওগো মালিক, আমি জান্নাতের মালিক হিসেবে ভিতরে ঢুকতে চাই না, আমাকে যদি জান্নাতের খাদেম হিসেবে জান্নাতের ভিতরে ঢোকার একটু অনুমতি দিতে। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দার এই চাপলুসি দেখে, চাওয়ার এই দৃশ্য দেখে আল্লাহ নিজেই হেসে দিবেন। সুবহানাল্লাহ বলে, বান্দার এই চাওয়ার অবস্থা দেখে আল্লাহ পাক নিজেই তার কুদরতি জবান দিয়ে হেসে দিবেন। আল্লাহ হাসবেন আর বলবেন, বান্দা চাপলুসি তো ভালোই করতে জানোস, তবে আমি তোরে একটা অফার দেই। বান্দা বলবে, আল্লাহ কি অফার বলো? কয়, তুই তো গোটা দুনিয়ার কল্পনা কর। কয়, আল্লাহ করলাম কল্পনা। কয়, গোটা পৃথিবীর চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত, এমন জান্নাত যদি তোরে আমি দিয়ে দিই, তোরে মালিক বানা দিই, তাহলে কি তুই রাজি আছোস? সুবহানাল্লাহ বলেন। তুই কল্পনা করছিস দুনিয়ার? কয়, হ্যাঁ। কয়, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় এই যে নিয়ামত দেখতেছ, এমন নিয়ামতে সুসজ্জিত যদি এমন বড় একটা জান্নাতের মালিক তোরে বানায় দিই, তাহলে কি খুশি তুই? বান্দা তখন বলবে, আতাস্তাহজিউনি ওয়া আনতা রাব্বুল আলামিন, আতাস্তাহজিউনি ওয়া আনতা রাব্বুল আলামিন। বান্দা বলবে, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, তুমি রব হয়া, বিশ্ব জগতের প্রতিপালক হয়া আমার মতো একজন তুচ্ছ গোলাম, গুনাহগার গোলামের সাথে তুমি মজা করো? তুমি কি আমার সাথে মজা করো? আমি কি এত বড় জান্নাতের মালিক হওয়ার যোগ্য? এত বড় জান্নাতের মালিক তুমি বানায় দিবে, তুমি আমার সাথে মজা করো? আতাস্তাহজিউনি ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি তো রব্বুল আলামিন, তুমি আল্লাহ হয়া, রব হয়া আমার সাথে ঠাট্টা করো কে?
রব্বুল আলামিন বলবেন, না বান্দা, ঠাট্টা না, আমি বাস্তবিকই বলছি। তুই যদি রাজি হস তাইলে এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিকই তোরে বানায় দিব। বান্দা বলবে, আল্লাহ আমি রাজি। আল্লাহ পাক এই যে সর্বশেষ যাকে জান্নাত দিবেন, এই জান্নাতের ভৌগোলিক পরিধি হবে এই পৃথিবীর 10 গুণ বড়। যাররা ঈমান দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক এই জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিঃসন্দেহে যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে ঈমানের উপরে যারা অবিচল থাকে, অটল থাকে, অনড় থাকে, হাজারো ব্যস্ততা, হাজারো বাধা, হাজারো প্রতিকূলতার পরেও তার ঈমান হারায় না, ঈমান নষ্ট করে না, বরং সব প্রতিকূল অবস্থাকে সে মোকাবেলা করে তার ঈমানকে যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার ঘোষণা করেন। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার এই ঈমানদার বান্দারা যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হবে, ওরা যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে সফর করবে, আল্লাহ পাক বলেন, আমি একা একা ওদের সফর করাইব না, আমি ওদেরকে রিসিপশন করে সুস্বাগতম জানায়া আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি একদল রহমতের ফেরেশতা আমার ঈমানদার বান্দার কাছে পাঠায়া দিব। এটা আমার কথা না, নবীরও কথা না, এটা ডাইরেক্ট কোরআনের কথা। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কাদের জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে যারা এই কথার উপরে অবিচল থাকবে, অটুট থাকবে, বাধা আসবে, মুসিবত আসবে, ঝড় আসবে, তুফান আসবে, ঈমানের এই পথ থেকে তাকে সরানোর জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, ঈমানের পথ থেকে সরানোর জন্য তাকে লোভ দেখানো হবে, ঈমানের পথ থেকে সরানোর জন্য তার উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, রক্ত ঝরবে, জীবন দেওয়া লাগতে পারে। রব্বুল আলামিন বলেন, সকল পরিস্থিতির মোকাবেলায় সব করতে যদি রাজি হয়, ঈমান ছাড়তে যদি কেউ রাজি না হয়, সকল পরিস্থিতির মোকাবেলায় যদি কেউ তার ঈমানটাকে হেফাজত করতে পারে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার রেখে দিয়েছে। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, ঈমান আনলেই সফল হওয়া যায় না, কালেমা পড়লেই সফল হওয়া যায় না, মুমিনের ঘরে জন্ম নিলেই সফল হওয়া যায় না, কালেমাওয়ালা হয়েছি তাই বলে সফল না, না না, কালেমা নিয়ে মরতে হবে, কালেমার উপরে মরতে হবে, ঈমানের উপরে মরতে হবে। ঈমানটাকে হেফাজত করে মৃত্যু পর্যন্ত যদি আমি নিয়ে যেতে পারি, তারপরে ঈমান আমাকে সফলতা দিবে। কথা বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? যারা বলেন, মুসলমান, আমি যদি মনে করি আমি একজন ঈমানদার, খুব ভালো করে বুঝবেন আল্লাহ কেন বললেন সুম্মা ইসতাকামু, এরপরে অবিচল থাকে, তার মানে আল্লাহ বুঝাইতে চাইছেন, তুমি যদি ঈমান আনো, সত্যিকারের মুমিন হও, তাহলে তোমার উপরে মুসিবত আসবেই, তোমার উপরে জুলুম আসবে, তোমার উপরে অত্যাচার হবে, তোমাকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, জীবনের পর্যন্ত তোমার দেওয়া লাগতে পারে, সব পরিস্থিতির মোকাবেলা করে তোমাকে ঈমান হেফাজত করতে হবে। মুসলমান, খুব ভালো করে বুঝবেন, নবীজি বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, তোমাকে জীবন্ত আগুনের ভিতরে দিয়ে যদি তোমাকে জীবন্ত মেরে ফেলা হয়, পুড়ে ফেলানো হয়, পয়গম্বর বলেন তুমি হত্যা হতে রাজি হয়ে যাবে, জীবন্ত আগুনের ভিতরে চলে যাবে, কিন্তু খবরদার শিরিক করে তুমি তোমার ঈমানটাকে নষ্ট করো না।
মুসলমান ভাইরা আমার, পয়গম্বর বলেন দাখালান নারা রাজুলুন ফি যুবাব। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? শেষ করে দিব। নবীজি বলেন দাখালান নারা রাজুলুন ফি যুবাব ওয়া দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব। আল্লাহর রাসূল বলেন একজন মানুষ একটা মাছির কারণে জান্নাতে চলে যাবে, আবার একজন মানুষ একটা মাছির কারণে জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ওয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মাছি মাইরা মাছির কারণে একজন মানুষ জাহান্নামে যাবে, আবার একটা মাছির কারণে একজন মানুষ জান্নাতে যাবে, এটা কেমন কথা? নবীজি বললেন মনে করো রাস্তার পাশে কেউ প্রতিমা স্থাপন করেছে, প্রতিমা মণ্ডপ সাজাইছে রাস্তার পাশে, আর যত মানুষ এই রাস্তা দিয়ে যায় ওই মানুষগুলো, ওই প্রতিমাওয়ালারা সকল মানুষের কাছে আবদার করে আমাদের প্রতিমার নামে কিছু দান করে যাও। যত মানুষ যায় সকলকেই বলে আমাদের প্রতিমার নামে কিছু দান করো। মাররা রাজুলান, দুইজন ইমানদার ওই রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া দুইজন ইমানদার আসতেছে। প্রতিমা পূজারীরা এই দুইজন ইমানদারের একজনের কাছে যায়, বলতেছে ওই আমাদের প্রতিমার নামে কিছু দান করে যা, প্রতিমার নামে কিছু উৎসর্গ করে যা, তাইলে তোর জীবন বাঁচবে। একজনের ঈমান দুর্বল, ও বলে আমার কাছে তো দান করার মতো কোনো কিছু নাই যে আমি তোমার প্রতিমার নামে দান করব। মা ইনদি শাইউন মুকাররিবু, আমার কাছে এমন কিছু নাই যেই জিনিসটা আমি তোমাদের প্রতিমার নামে দান করে আমি একটু দান করব, উৎসর্গ করব, এমন কিছু আমার কাছে নাই। লোকগুলা তখন বলবে তোমার কাছে না থাকলে এই যে আমাদের কাছে মিষ্টি আছে, মিষ্টির উপরে মাছি পড়েছে, এখান থেকে একটা মাছি আমাদের প্রতিমার নামে মাইরা উৎসর্গ করে যা। যদি এটা করতে পারোস তাহলে তোকে মুক্ত করে দেওয়া হবে, জীবন নিয়ে বাঁচতে পারবি, চলে যেতে পারবি। আর যদি একটা মাছিও আমাদের প্রতিমার নামে উৎসর্গ না করোস তাহলে তোর কাল্লা কেটে দেওয়া হবে। দুর্বল ঈমান, ঈমান দুর্বল, মনে মনে ভাবতেছে একটা মাছি প্রতিমার নামে উৎসর্গ করলে আর কি হবে, বাস ঠাস করে একটা মাছি মাইরা প্রতিমার নামে উৎসর্গ করে দিল। নবীজি বলেন এই লোকটা তো একটা মাছি মাইরা প্রতিমার নামে উৎসর্গ করে নিজের জীবন বেছে নিয়ে চলে গেল। নবীজি বলেন সে জীবন পেয়েছে বটে, তার ঈমানটাকে নষ্ট করে শিরিক করে সে চিরদিনের জন্য জাহান্নামের আসামি হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, আর একজন ইমানদার আসছে, তাকেও বলতেছে এই আমাদের এই প্রতিমার নামে কিছু উৎসর্গ করে যাও। ওই ইমানদার বলে না না, আমি তো প্রতিমার নামে কিছু উৎসর্গ করতে পারবো না, আমি তো মুমিন, আমি তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো স্বীকৃতি দিয়েছি আল্লাহ ছাড়া আর কেন ইবাদত করা যাবে না, ইবাদত চলবে একমাত্র কার? আরো জোরে বলেন না কার? মুমিন বলতেছে আমি তো পড়েছি, আমি তো স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি প্রতিমার ইবাদত করি না, আমি তো প্রতিমার নামে কিছু উৎসর্গ করতে পারবো না, আমি আমার তোমাদের প্রতিমার নামে কিছু দান করতে পারবো না, কারণ দান করা ইবাদত, ইবাদত হইতে হয় একমাত্র কার জন্য? আরো জোরে বলেন না কার জন্য? এজন্য ভালো করে মনে রাখবেন, দান করা ইবাদত, আল্লাহ ছাড়া আর কারো নামে দান করা জায়েজ নাই। শুধু জায়েজ নাই তা না, বরং আল্লাহ ছাড়া কারো নামে দান করলে নেকি তো দূরের কথা, ঈমান নষ্ট হয়ে যায়, শিরিকের গুনাহ আমলনামায় লেখা হয়ে যায়, ঈমান থাকে না, বেঈমান হতে হবে, ঈমানের খাতা থেকে তাদের নামগুলো কেটে দেওয়া হবে। এজন্য মুসলমান ভাইরা ঈমানটাকে হেফাজত করতে হবে।
ইমানটাকে হেফাজত করবেন। সব জায়গায় দান করলেই কিন্তু নেকি পাওয়া যায় না। মাজারের নামে দান করা, বাজারের নামে দান করা, বাবার নামে দান করা, মুসলমান পীর সাহেবের নামে দান করা, খাজা বাবার নামে দান করা, এমনকি আমার নবীর নামেও যদি কেউ দান করে, সাথে সাথে মুমিনের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে। দান করব কার নামে? জোরে বলেন না, কার জন্য? মাজারের জন্য দান করব? বাবার জন্য, খাজা বাবার জন্য, পীর বাবার জন্য? দান করতে হবে কার জন্য? ঈমান হেফাজত করতে হবে, দান করতে হবে একমাত্র আল্লাহ। মুমিন বলতেছে, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো আল্লাহ ছাড়া কারণ আমি উৎসর্গ করতে পারবো না। কইতে এলে একটা মাসি মাইরা যা, তাইলে আমাদের প্রতিমার নামে একটা মাসি মাইরা আল্লাহ আমাদের প্রতিমার নামে উৎসর্গ কর। মুমিন বলে, আমি তোমাদের প্রতিমার নামে একটা মাসি মাইরা উৎসর্গ করেও আমি আমার ঈমানটাকে নষ্ট করব না। আমি শিরকের গুনাহ করে আমি আমার ঈমান নষ্ট করতে চাই না। লোকজন বলে, যদি ঈমান আমাদের প্রতিমার নামে একটা মাসিও না মারোস, তাহলে তোর গর্দান উড়াইয়া দেওয়া হবে, তোমাকে এখানেই জীবন্ত শেষ করে দেওয়া হবে, জীবনে এখানে যাইতে পারবি না। মুমিন ডেকে বলে, এই কাফেরের দল শোন, আমাকে আমার গর্দান নিতে পারো, জীবন নিতে পারো, দেহ থেকে গর্দানটাকে বিচ্ছিন্ন করে দিতে পারো, জীবন দিতে পারি, কিন্তু মনে রাখবি ঈমান দিতে আমি জানি না। আমি আমার জীবন দিয়ে দিব, ঈমান দিব না। তুমি যত যা পারো করো। একটা মাসিও মারে নাই। নবীজি বলেন, তার গর্দানে আঘাত করে দেহ থেকে গর্দানটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। নবীজি বলেন, তোমরা তো দেখলা লোকটা নাকাম হয়ে গেল, রক্ত প্রবাহিত হলো দুনিয়া থেকে, তার নিঃশ্বাস শেষ হয়ে গেল। নবীজি বলেন, না না, সে নাকাম হয় নাই, জীবন দিতে দেরি হয়েছে, রক্তের স্রোত বয়েছে, আর আল্লাহর বান্দা রক্তের স্রোতে জীবনের বিনিময়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। মুসলমান ভাইরা, এই জন্য ঈমান আনলেই ফায়দা নাকি ঈমান হেফাজত করা লাগবে? জোরে বলেন, ঈমান হেফাজত করার প্রয়োজন আছে না নাই? কিভাবে ভাবেন আমরা, কিভাবে ঈমান আনছি আর কোনো মুসিবতের মধ্যে পড়বো না, পরীক্ষা দেওয়া লাগবে না, এমনি এমনি জান্নাতে যাবেন এমনটা ভেবে আছেন? আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তুতরাকু আন তাকুলু আমান্না ওয়া আনতুম লা তুফতানুন। এই তোমরা কি মনে করো তোমরা মুমিন এই কথার দাবি করলেই আমি তোমাদেরকে জান্নাতের দিকে ছেড়ে দিব, তোমাদের আমি পরীক্ষা করব না? আল্লাহ বলেন, না না, তা হবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, নাকি তোমরা মনে করেছো কালেমা পড়েছো আর জান্নাতে ঢুকে গেছো, এমনটা মনে করো? আল্লাহ পাক বলেন, না, তাও হবে না। নিঃসন্দেহে তোমাদের পূর্ববর্তী মুমিনরা ঈমান আনার কারণে তাদের উপরে যেমন কঠিন মুসিবত এসেছিল, তারা যেমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তারা যেমন নিজের জীবন দিয়েছেন, ঈমান দেয় নাই, এমন পরীক্ষার সম্মুখীন তোমাদেরকেও হতে হবে, হওয়া লাগতে পারে। এই পরিস্থিতির শিকার হওয়ার পরেও যারা জীবন দিবে, সম্পদ দেয়, সব কিছু বিসর্জন দেয়, ঈমানকে যারা দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই মানুষগুলো যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়, এই মানুষগুলো যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়, আল্লাহ পাক বলেন, ওদের রূহটা আমি একা একা স্বাভাবিকভাবে আমি আমার কাছে নিয়ে আসি না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাদের একটা দল আমি মালাকুল মউতের সাথে তার কাছে পাঠায়া দেই। মালাকুল মউত যখন তার কাছে যায়, রহমতের ফেরেশতারা আল্লাহর এই ঈমানদার বান্দার কাছে চতুর্দিকে তারা ঘিরে ধরে, চতুর্দিকে ঘিরে তারা দাঁড়ায় যায় আর বলতে থাকে, এ আল্লাহর মুমিন বান্দা, লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিস না,
পেরেশানি নাই, চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। মালাকুল মউত আসছে, এজন্য তুমি ভয় করো না, চিন্তা করো না, পেরেশান হয়ো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাক তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের জন্য করেছিলেন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা এসেছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহর গোলাম, এই ইমানদার, তোমার জীবনটা তোমার দেহ থেকে বের হইতে দেরি হবে। এই যে দেখো রেশমি রুমাল নিয়ে আসছি, এই রুমালের ভিতরে তোমার রূটাকে সুন্দর করে মোড়ায়া নিরাপদে নিরাপত্তার সাথে আমরা তোমার রূটাকে জান্নাতে পৌঁছায়া দিব। শুধু তাই না মুসলমান, নবীজি বলেন শুধুমাত্র জান্নাতের সুসংবাদ দেওয়া হয় তা না, বরং ফেরেশতাদের হাতের ভিতরে আল্লাহ পাক জান্নাতের ভিডিওটাও দিয়ে দেয়, জাহান্নামের ভিডিও দিয়ে দেয়। মৃত্যু সজ্জায় ব্যক্তির সামনে জাহান্নামের ভিডিওটা ওপেন করে দেওয়া হয়, আর বলা হয়, এই ইমানদার, এই যে দেখ জাহান্নাম, এইটা তোর ঠিকানা হইতো, কিন্তু তুমি তো তোমার ঈমানটাকে হেফাজত করে সংরক্ষণ করে মৃত্যু পর্যন্ত পৌঁছে গেছো। এই জন্য এই ঠিকানা থেকে আল্লাহ তোরে মুক্তি দিয়েছে, এই জাহান্নাম থেকে আল্লাহ তোরে মুক্তি দিয়েছে। ও মুসলমান, যখন বান্দা শোনে এই ভয়াবহ দৃশ্য থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, ইমানদারের চেহারার ভিতরে, মুখের ভিতরে তখন মুস্কি হাসি ফুটে ওঠে। দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় মুস্কি হাসি দেয়, আছে না? কথা বলেন, আছে না? ইমানদারের চেহারার ভিতরে মুস্কি হাসি ফুটে ওঠে। এরপরে বলা হয়, ইমানদার, এই যে আমাদের ডান হাতের দিকে তাকাও। ডান হাতের দিকে যখন তাকায়, জান্নাতের দৃশ্যগুলো তার সামনে তুলে ধরা হয়, আর ইমানদারদেরকে ফেরেশতারা বলতে থাকে, হাদা নুজুলুকা, হাদা নুজুলুকা, এই ইমানদার, এটা তোমার মেহমানখানা, এটা তোমার মেহমানখানা, এটা তোমার ঠিকানা। জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে পায়, হুর ও গেলমান দেখা যায়, জান্নাতের হাজারো নিয়ামতওয়ালা দৃশ্যগুলো যখন দেখে, ফেরেশতারা বলে, এটা তোমার ঠিকানা, এটা তোমার ঠিকানা, এটা তোমার মেহমানখানা। ফেরেশতারা বলতে থাকে, এ আল্লাহর বান্দা, তুই তো সৌভাগ্যবান, তুমি তো বড় সৌভাগ্যবান, কিছুক্ষণ পরেই তুমি হবে এই মেহমানখানার মেহমান। সুবহানাল্লাহ বলেন, তুমি হবে এই মেহমানখানার মেহমান, আর তোমার মেজবান হবে স্বয়ং আল্লাহ। তুমি এই মেহমানখানার মেহমান হবে, আর তোমার মেজবান হবে আল্লাহ। কি মজার কথা, কি মজার কথা! বান্দা মেহমান হবে আর মালিক মেজবান হবে। বান্দা মেহমান হবে আর মালিক মেজবান। ওই মেহমানখানা কত দাম, ওই মেহমানখানা কত উন্নত, ওই মেহমানদারি কত উন্নত, যে মেহমানদারি আল্লাহ নিজে করবে। বান্দা মুস্কি মুস্কি হাসতে থাকে, আর রূহটা ভিতর থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। মালাকুল মউত রূহটা খপ করে ধরে টান দেয়া বের করে নিয়ে যায়। বান্দা তো জান্নাত দেখতে আছে, রূহটা বের হয়ে গেছে, কখন বের হয় টের করে না, সে আন্দাজ করতে পারে না কখন রূহটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। শুধু তাই না, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, শুধু তাই না, কারো ঈমান যদি উঁচা মানের হয়, কারো ঈমান যদি আরো উন্নত মানের হয়, সর্বোচ্চ মানের ঈমানদার যারা হবে, এদের সামনে যখন জান্নাতের ভিডিওগুলো দেখানো হয়, ওরা তখন আল্লাহকে ডেকে বলে, ফেরেশতাকে ডেকে বলে, এই এটা কেন নিয়ে আসছিস? এটার জন্য তো আমি ইবাদত করি নাই, এই জান্নাতের আশায় তো আমি ইবাদত করি নাই, জান্নাতের আশায় তো আমি মালিকরে মোহাব্বত করি নাই, জান্নাতের আশায় তো আমি আল্লাহর দ্বীন মানি নাই, জান্নাতের আশায় তো আমি এত কষ্ট করি নাই। বলে, কেন করেছিলা? কয়, আমি যত কষ্ট করেছি, যত কোরবানি, যত কিছু করেছি, সব করেছি আমি আমার মালিকরে পাওয়ার জন্য।
আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ এইটাই যদি তুমি পুরস্কার দিবা তাহলে আগে কইলা নাকে? এটাই যদি তুমি পুরস্কার দিবে তাকে আগে বললা নাকে? আমি তো এই জান্নাতের আশায় তোমার ইবাদত করি নাই, তোমার বন্দেগী করি নাই। আমি তো বন্দেগী করেছি তোমাকে দেখার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমার কাছে যাওয়ার জন্য। যতক্ষণ তুমি দেখা না দিবা ততক্ষণ আমি যাব না। আল্লাহ বলবেন, ফেরেশতারা